আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন একটু ভালো আছি। ঠান্ডা থেকে একটু ভালোই আছি বলা চলে। জানি না কতদিন ঠান্ডার থেকে ভালো থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমরা কোথাও হয়তো যাচ্ছি। হ্যাঁ, আমরা আসলে ড্রেসিং টেবিল কেনার জন্য আরেক দিন বের হয়েছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম সেগুনের ড্রেসিং টেবিল নেওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু পছন্দ হয়নি বিধে আর নেইনি। আর পছন্দ অনুযায়ী দামটাও বেশি মনে হচ্ছিল, সেই জন্য আর নেইনি। তো এখন যাচ্ছি আরেকটা জায়গাতে, দেখা যাক সেইখানে পাই কি না। তো আমি এই ভিডিওটা কিভাবে করি আপনারা বুঝতেই পারছেন। অনেক কষ্ট হয় আমার ভিডিও করতে, কারণ দুই বাচ্চাকে দুইজন কোলে নিয়ে অটোতে বসে ভিডিও করা যায় না। এটা অনেক কষ্টকর, অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা অনেক ঘোরাঘুরির পর, অনেক জায়গায় ড্রেসিং টেবিল খোঁজাখুঁজির পর ফাইনালি এই একটা দোকানেই আমার ড্রেসিং টেবিলের কালেকশনগুলো ভালো লেগেছে। এখানে সব মালয়েশিয়ান উডের ড্রেসিং টেবিল, খাট, সুরেক, শোকেস, আলমারি, ওয়ার্ড্রোব, আপনি যে কোনো জিনিস এখানে কাস্টমাইজ করে বানাতে পারবেন। এটা হচ্ছে তাদের নিজস্ব বানানো সব কিছু। আর এইখানে সব তারা নিজেরাই বানায়। এই যে এটা ভিতরে কারখানার সাথেই তাদের শোরুমটা। আর এইখান থেকে আমি আসলে চয়েস করেছি একটা ড্রেসিং টেবিল। আমি একটু বড় দেখে ড্রেসিং টেবিল নিব, তাই আসলে আমার আগের দুইটাই আমি সেল করে দেই। তো প্রথমে তো সেল হয় আমার মালয়েশিয়ানটা, পরে সেল হয় বোর্ডেরটা। তো এই যে এখানে যে সুর একটা দেখতে পাচ্ছেন, এটাও আমার চোখে লেগে আছে। আমি এখন টাকা নেই তাই কিনতে পারিনি, টাকা জমাচ্ছি যে এটা নিব। আমার সুর একটা একটু ছোট, আর সেটা বোর্ডের। এবার চিন্তা করেছি মালয়েশিয়ান উডের জিনিসপত্র কিছু কিনবো। অলমোস্ট আমার ঘরের কিন্তু সব কিছুই সেগুনের, জাস্ট ছোট ওয়ার্ড্রোব আর ছোট খাটগুলা বাদে। তো এগুলো আস্তে আস্তে চেঞ্জ করব। তো সেখানে আমরা ড্রেসিং টেবিলটা কনফার্ম করে আমরা ভ্যানে তুলে দিতে বলেছিলাম। টুকটাক কাজ বাকি ছিল ওই ড্রেসিং টেবিলের, সেগুলো করে ওনারা বলেছে রাত্রে 10টার মধ্যে পাঠিয়ে দেবে। তো এই পর্যায়ে আমরা এখানে এসে, মানে সেই শোরুম থেকে একটু কাছেই আমরা বসে এই যে চটপটি খাচ্ছিলাম। চটপটি এখানে দেখলাম অনেক কিছু, মানে বাসার সামনেই যে এত সুন্দর একটা রোডে এত সুন্দর খাবারের প্লেস আছে, এরকম স্ট্রিট ফুড আমার খুব পছন্দ। তো আমি স্ট্রিট ফুড খেতে বসে গিয়েছি। তো চটপটি খেয়েছিলাম, ওখানে আবার ঝোল, পরোটা, লুচি এগুলোও ছিল, মুরগির মাংস দিয়ে, এগুলো দিয়ে। তো ওগুলো আর খাইনি। ওইখানে ওই ভাইয়াটার দোকানের চটপটি আমার খুব পছন্দ হয়েছিল। তো ড্রেসিং টেবিলের সমাচার কিন্তু 3 দিন 4 দিন আমি ঘোরাঘুরি করেও পাই নাই। তো ফাইনালি যেটা পেয়েছি সেটা আপনাদের সাথে এখন এই যে শেয়ার করছি। ফাইনালি আমি এটাই কিনে ফেলেছি। আর এই যে ভিডিও করছি এখন আমি সকালবেলায় স্কুলে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় এই যে দেখেন আমার ছেলেরা মাত্র ঘুম থেকে উঠেছে। মাত্র ঘুম থেকে উঠার পর ওর বাবা ওদের জন্য নাস্তা রেডি করছে। তো সেই দিন তো শেষ, আমি স্কুলে চলে আসছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমার ডিউটিও শেষ, আমার বাচ্চাদেরও ছুটি হয়ে গেছে। ওদেরকে নিয়ে আমি বাসায় চলে আসতেছি। আর এখানে দাঁড়িয়েছিলাম গাছের নিচে, এত বেশি বাতাস ছিল যে বাতাসে মানে প্রাণ মন জুড়ায় যাচ্ছিল। মন চাচ্ছিল যে এখানে পাটি বিছিয়ে শুয়ে পড়ি, মানে এত বাতাস, এত সুন্দর। মানে রোদটা দেখেন অনেক কড়া, কিন্তু প্রচুর বাতাস ছিল সেদিন। আর ওই বাতাসে আমি আমার ছেলেদেরকে বলছিলাম একটু দাঁড়াও, আমি একটু বাতাসটা খেয়ে নিই। তো বাতাস খাচ্ছিলাম। দেন এই যে আবার চলে আসতেছি। সেদিন হলো বৃহস্পতিবার ছিল, মানে গতকালকে। তো গতকালকে ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল, কারণ কারেন্ট চলে গিয়েছিল। ওদের কিন্তু আইপিএস নিয়ে স্কুলে রিসেন্টলি ওদের স্কুলটা চেঞ্জ করলেই সব কিছু আপডেট করবে। আর এই তো গতকালকে আমরা সন্ধ্যার পরে বের হয়ে জব্বারের বলি খেলার মেলাতে যাচ্ছি। বিয়ের পর থেকে আমি প্রত্যেকটা বছর এই মেলাতে যাই, এবং এই মেলাটা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্য। এটা যারা চট্টগ্রামের মানুষ তারা জানবেন।
মূলত এখানে সব পল্লীকেতন জিনিসপত্রই পাওয়া যায়। সব খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস অনেক কিছু আছে, ঝাড়ু আছে। এই ঝাড়ুগুলো আপনি লোকাল ঝাড়ুর সাথে মিলালে হবে না, বা মিলালে বুঝতে পারবেন যে কতটা তফাৎ এই ঝাড়ুগুলোর সাথে নর্মাল ঝাড়ুর। তো আমি প্রত্যেকটা বছরে, বিয়ের 8 বছরে 8 বারই আমি গিয়েছি, এবং প্রত্যেকটা বছর এই জব্বরের বলি খেলা 3 দিন ব্যাপী হয়। আর এই 3 দিনই হিউজ মানুষ হয়। তো আমি যে গতকালকে গিয়েছিলাম, গতকালকে ছিল এটা প্রথম দিন, মেলার প্রথম দিন, কিন্তু তখনও দেখছিলাম, মানে রাতে যাওয়ার পরও দেখছিলাম এখনও খুব ভালো করে স্টলগুলো বসে নাই। টুকটাক স্টল কিছু বসেছিল, তাতেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছিল, মানে এত ভিড়, এত জ্যাম। আর রাতের বেলা তো আমি রাতের বেলা ছাড়া যেতে পারিনি, কারণ শুক্রবারে আমার একটু বাসায় বেশি কাজ থাকে। শুক্রবারে আমার পক্ষে আসা বের হওয়া পসিবল না। আবার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে রোদ। রোদে আমাদের একটু সমস্যাই হয়, আমার যেহেতু অ্যালার্জির একটু প্রবলেম আছে। তো ছাতা ধরবো না বাচ্চা ধরবো নাকি জিনিস ধরবো, কি করব, সেই জন্য আমি আর দিনে বের হইনি, রাতেই বের হয়েছি। আর আপনাদের জন্য টুকটাক আমি না, আমার হাজবেন্ড ভিডিও করছিল, আমি বাচ্চাদেরকে ধরে রেখেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল আর এত ভিড় ছিল যে এই ভিড়ের মধ্যে যদি আপনি বাচ্চার হাত ছেড়ে দেন তাহলে বাচ্চা হারিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে 99%। আর আমারগুলো তো এখনও মোবাইল নাম্বার মুখস্থ করতে পারে নাই, আর বাসার ঠিকানা যাও বলতে পারে, কিন্তু এখনও ওইভাবে মোবাইল নাম্বার বলতে পারে না। আর আমি রিস্কও নিতে চাইনি, আমি মনে করেছি দরকার নাই। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করো। তো আমার হাজব্যান্ড দেখেন কি ভিডিও করেছে, ওর কাছে যেরকম যেরকম মনে হয়েছে করার ও করেছে আর কি। তা আমিও ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমি সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু আমার কাছে আমার সন্তানরা। আমার ব্লগ বলেন, আমার জব বলেন, আমার সংসার বলেন, আমার যাই বলেন না কেন, আমার কাছে আমার সন্তানের প্রায়োরিটিটা আগে, আমার বাচ্চার সেফটিটা আগে। তো আমি জানি অন্য অন্য ব্লগারদের মতন আমার ব্লগ হয়তো অতটা বেশি সুন্দর হয় না, সাজানো হয় না, গোছানো হয় না। তারপরেও আমি করে যাচ্ছি, চেষ্টা করি। কিন্তু ওই যে বললাম যে আমার আমার কাছে আমার বাচ্চার প্রায়োরিটিটাই আগে। তো এখন অনেকেই ঢঙ্গি মতো বলবেন তাহলে ব্লগ করারই দরকার কি, করতেই যখন পারছে না। না, আসলে কি একেবারেই যে আপনাদের জন্যই ব্লগটা করা হচ্ছে, আমার যে কোনো স্বার্থ নেই তা কিন্তু না, আমার কিন্তু স্বার্থ আছে। আমার স্বার্থ কি জানেন, আমি বলি, যখন একটা পর্যায়ে আমার ছেলেরা বড় হয়ে যাবে, আমি বুড়ো হয়ে যাব, তখন কিন্তু ইউটিউবের এই ভিডিওগুলো, আমার সংসারের এগুলো সব কিছু স্মৃতি হয়ে থাকবে। আমি হয়তো টাইম পাস করার জন্য হলেও আমার এই ভিডিওগুলো দেখব, স্মৃতিচারণ করব। তো এইটাই আমার স্বার্থ। আমি কিন্তু এখনও 1000 সাবস্ক্রাইব পাইনি। আমি দেখলাম একটা জিনিস, আমার ইউটিউব চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইব করেছেন, সাথে সাথে আবার 2-3 দিন অপেক্ষা করে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, কারণ আমি আপনাদেরটা করিনি সেজন্য। আমি অনেকবার আমার আগের প্রিভিয়াস অনেক ব্লগেই বলেছিলাম যে আমার যার ভিডিও ভালো লাগবে আমি অবশ্যই তাকে সাবস্ক্রাইব করব, কিন্তু বর্তমানের অবস্থাটা এমন হয়ে গেছে আমার আসলে সময় হচ্ছে না। দেখা গেছে আমি যে সাবস্ক্রাইব করে রেখে দিব, কিন্তু আপনার ভিডিও দেখার মতন সময়ই আমার হচ্ছে না। তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য যেমন ক্ষতি, আমার চ্যানেলের জন্যও কিন্তু ক্ষতি, কারণ আমি কিন্তু শুধুই সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। আমি রেগুলার যাদের ভিডিও দেখি সময় পেলেই, সেটা কানিজ আপু, মামহিরা আপু, সুবর্ণা আপু, ওনাদের ভিডিও আমার জাস্ট সময় পেলেই দেখা হয়, তাও আমি রেগুলার ওনাদের সব কিছু দেখতে পারি না। আমারও যে সব ভিডিও আমার কিন্তু পরিচিত অনেকেই আছেন, আমার এক প্রিয় ভাবি আছেন, অনেকেই আছেন, তারাও কিন্তু সবসময় কিন্তু আমার সব ব্লগ ভিডিও কন্টেন্ট এগুলো দেখতে পারে না। তো এটা নিয়ে যদি আমি রাগ করে বসে থাকি, আমি তাদের উপরে একটা প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে এই প্ল্যাটফর্ম এখন অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আমি যেমনটা ধরে রেখেছি, আমার যদি কপালে এখান থেকে রিজিক আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি নাও আসে তাহলেও আলহামদুলিল্লাহ।
কিন্তু আমার বেনিফিট এটাই যে আমার সংসারের অনেক কিছুই আমি এখানে রেখে দিতে পারছি স্মৃতি করে। তো জব্বরের অনেক কথা বললাম। জব্বরের বলি খেলার মেলার থেকে আমি এই যে কাঠের আংটি নিয়েছি আর কিছু হিজাব পিন, যেহেতু আমি এখন একটু হিজাব করি আর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর মেলা, এই জব্বরের বলি খেলার মেলাতে সব কিছুই একটু রিজনেবলেই পাওয়া যায়, একটু দামাদামি করে নিতে হয়। তো এখান থেকে আমি ওই বাসন ধোয়ার ওই ছোবাগুলো নেই, স্ক্রাবারগুলো নেই, ছোবা বলতেছি, স্ক্রাবারগুলো নেই। আর বাচ্চাদের জন্য এই যে একদম সস্তার 12 অবস্থার বস্তা ভরে ভরে খেলনা কিনে দিয়েছি ওদেরকে, কারণ ওরা কোনো দামি খেলনা দিলেও টিকিয়ে রাখে না, কিছুই টিকিয়ে রাখে না। আর এই ফার্স্ট টাইম ওদেরকে আমি ক্লে কিনে দিয়েছি। আর ক্লে দিয়ে তো একেবারে 9টা বাজে উঠেই কি বানানো শুরু করছে। আমার আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে, উঠে দেখতেছে ওরা কি বানিয়ে রেখে দিছে। আর এই তো আরও বাবল কিনে দিয়েছি। অনেক খুশি হয়েছে আমার ছেলেরা, বারবার থ্যাংক ইউ বলছিল যে মা দেখো তুমি অনেক খেলনা কিনে দিছো, আমি কিন্তু অনেক খুশি হয়েছি। আর এই পাউডারটা ওদের জন্য, পাউডার দানিটা ওদের জন্যই কিনেছি। টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি। প্রায় আমার এখানে 2500 টাকার মতন, শুধু কনভেন্স ছাড়াই, কিছু খাবারের বিল ছাড়াই 2500 টাকার মতন আমার এখানে শপিং হয়েছে। তো এক হিসাবে কিন্তু চিন্তা করে দেখেন না, খুব বেশি কিন্তু না, মেলা হিসাবে কিন্তু আমি অনেক কিছু কিনে আনতে পারছিলাম। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি অনেক ভালো ভালো ঝাড়ু কিনে আনতে পেরেছিলাম, সেটাও আপনাদের সাথে ভিডিওতে দেখাবো। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে আবারও আরেকটা বিষয় বলে রাখছি, যাদের এই ধরনের ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ ভালো লাগে তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে যাবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। আর কথা বলতে বলতে দেখালাম তো কি আরও কেনাকাটা করেছি। এই টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি, যেগুলো মেলা ছাড়া আসলে পাওয়া যায় না, তো মেলাতেই পাওয়া যায়, তাই আমি কিনে নিয়েছিলাম। আর এই ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমি স্কুলে ইউজ করব চিন্তা করেছি, অথবা আম্মুকেও দিয়ে দিতে পারি যদি আম্মুর ভালো লাগে, দেখি কি করা যায়। আমার আসলে কিছু ভালো লাগলে, আমার চোখে লাগলে আমি কিনে রেখে দিই। আর খাবারের জিনিস বলতে আমি অনেক কিছু খাবারের কিনেছি, যেমন চনামনার ঠ্যাং, ওগুলো কি বলেন বা কোন জেলায় কী বলে আমি ঠিক জানি না, আমি তো চনামনার ঠ্যাংই বলি, এইভাবেই চিনি। তারপর টফি, এগুলো খাবারের জিনিস কিনেছি, প্যারা কিনেছি। আর এইগুলো ব্রাশগুলো যেগুলো দেখছেন এগুলো 20 টাকা করে, এগুলোও কিনেছি। এখন হয়তো অনেকে বলবেন দূর এগুলো কি ভালো হয়, না ভালো হয়, আমার কাজ তো চলে, আমার কাজ হয়। আর এই শ্যুটা নিয়েছিলাম, ওই যে দেখালাম ভিডিওর এক পর্যায়ে যে শ্যুয়ের দোকানে থেমেছি, সেখান থেকে শ্যু এটা নিয়েছিলাম। আমার পার্টি শ্যু তেমন একটা নাই। আর ফাইনালি এই যে ঝাড়ু কিনে ফেলেছি। এই যে এখানে আমি 3টা ঝাড়ু কিনেছি, একটা ঝাড়ু পড়েছে 130 টাকা করে। ও আল্লাহ, যে দাম চেয়েছে ঝাড়ুর, মানে জোড়া 400 টাকা, কেউ বলতেছে জোড়া 350, মানে একটা ঝাড়ু 200 টাকা করে। আমি তো শুনে মানে অবাক হয়ে গেলাম। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।